আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল কেক। কেক বানাতে গেলে অনেকের হয় নাজেহাল অবস্থা, হয় কেক ফুলতে চায় না আর নইলে কেক শক্ত হয়ে যায়। তো আপনারা যদি সঠিক পরিমাণ আর পদ্ধতিটা একটু খেয়াল করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ক্রিসমাস কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য সবার প্রথমেই আমি চিনি গুঁড়ো করে নেব। তো অনেকেই কেকে আইসিং সুগার ইউজ করে, আপনারাও করতে পারেন। তবে বাড়িতে নরমাল চিনি আপনারা পাউডার বানিয়ে খুব সুন্দর কেক কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি চিনিটাকে একদম মিহি করে পাউডার করে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা চালনি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, তার সঙ্গে 2 টিস্পুন মতন দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ টিস্পুন দিচ্ছি, হাফ টিস্পুনের থেকে সামান্য একটু কম দিচ্ছি খাবার সোডা মানে বেকিং সোডা, দিয়ে ভালো করে চেলে নেব। এতে করে এর মধ্যে গুটি গুটি থাকলে ওই লাম্প বেরিয়ে আসবে আর এটা সুন্দরভাবে মিক্সও হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এর সঙ্গে সামান্য একটু নুন দিচ্ছি। যদি আপনারা সল্টেড বাটার ইউজ করেন সেক্ষেত্রে নুন দেওয়ার প্রয়োজন নেই। যদি আনসল্টেড বাটার বা তেল দিয়ে কেকটা করেন সেক্ষেত্রে সামান্য নুন ইউজ করবেন। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি কাজু, আমন্ড আর এখানে কিছু পেস্তা আর আমন্ড বাদাম মিক্স রয়েছে সেটাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি আখরোট। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এরকমভাবে গুঁড়ো করছি। আপনারা চাইলে একটু মোটা করেও করতে পারেন। এবারে আমি একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। যেহেতু আমি ডিম দিয়ে কেকটা করব সেই জন্য আমি ডিম দিচ্ছি। এগলেস কেকের রেসিপিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর ভিডিও শেষে দিয়ে দেব। আর এবারে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব। একদম ভালো করে যদি এই ডিমটাকে ফেটানো হয় কেক একদম সুন্দর স্পঞ্জি, একদম সুন্দর কেক তৈরি হবে। তো আমি যেই রেশিওটা খেয়াল করি ১ কাপ ময়দা নিলে ২ টো ডিম ইউজ করি। তাতে করে কেকটা একদম পারফেক্ট হয়। তো আমি ২ কাপ ময়দা এখানে ৪ টে ডিম নিয়েছি। ডিমটাকে একদম ভালো করে এরমভাবে ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দেবো। এতে করে ডিমের গন্ধটা থাকবে না। কেকটার মধ্যে সুন্দর একটা গন্ধও হবে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম। দেখুন এখানে যেটা ময়দা মিক্স করে রেখেছিলাম তার সঙ্গে আমি ১.৫ কাপ পরিমাণ পাউডার সুগার মানে গুঁড়ো চিনির গুঁড়ো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি নানানভাবে ইউজ করা যায়, তবে এই ময়দার সঙ্গে মিক্স করলে খুব ভালো হয় আমার মনে হয়। তো আমি চিনিটা যেটা পরিমাণটা দিয়েছি তাতে করে মিডিয়াম মিষ্টি হবে। আপনারা মিষ্টি, মিষ্টি করতে চাইলে সেক্ষেত্রে ২ কাপ ময়দায় ২ কাপ চিনি দেবেন। এবারে এই ময়দার মিশ্রণটা এই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই সমস্ত কিছুকে হালকা হাতে মিক্স করে নেব। আজকে এই কেকটা আমি পুরোপুরি তেল দিয়ে করছি। সেইজন্য আমি বাটার ইউজ যেহেতু করিনি, সেইজন্য চিনিটাকে আমি এর সঙ্গে মিশিয়ে নিলাম। তেলটা একদম শেষে দেব। তো দেখুন এটাকে এরমভাবে মিশিয়ে নিচ্ছি। একটু থিক মনে হচ্ছে। তো সামান্য একটু দুধ দিয়ে দেব। মোটামুটি এখানে 2 টেবিল স্পুন মতন দুধ আমি দিয়েছি। যেহেতু আমি এই কেকটার মধ্যে তেলটা একটু কম ব্যবহার করব, সেইজন্য সামান্য একটু দুধ দিয়েছি। যদি আপনারা তেলটা ঠিকঠাক দেন তাহলে কিন্তু দুধ দেওয়ার হয়তো প্রয়োজন পড়বে না। এবার এর মধ্যে সেই গুঁড়ো করা ড্রাই ফ্রুটস আর কালো কিশমিশ আর মোরব্বা দিয়ে দিলাম। চাইলে এর সঙ্গে টুটি ফ্রুটিও দেওয়া যেতে পারে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন। এভাবে মিশিয়ে নেব। এটার ঘনত্বটা আপনারা শেষে খেয়াল করবেন। যেহেতু আমি এর মধ্যে এখনো তেল ইউজ করিনি, তো সেইজন্য বোঝা যাচ্ছে না। তো দেখুন এবার এখানে 1/2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে না তেল কমের ব্যাপার নেই, ঠিকঠাক দিতে চান, সেক্ষেত্রে আপনারা ২ কাপ ময়দার মধ্যে দুটো ৪ টে ডিম দেবেন আর তার সঙ্গে মোটামুটি ১.৫ কাপ থেকে ১ কাপ পরিমাণ অবধি তেল ইউজ করতে পারবেন। এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এবারে আমি এটা একটা বেকিং ট্রের মধ্যে নিচে বাটার পেপার লাগিয়ে এটাকে ভালো করে ঢেলে নিচ্ছি এইভাবে। আর এটার ৩ ভাগ ভরবো, ১ ভাগ খালি রাখবো। পুরোটা ভর্তি করে দিলে কিন্তু বেক হওয়ার পর এটা উপচে পড়ে যাবে। আপনাদের বাটার পেপার না থাকলে আপনারা বেকিং ট্রের মধ্যে খুব ভালো করে বাটার লাগিয়ে একটু ময়দা, গুঁড়ো ময়দা একটু ছিটিয়ে এটাকে কোটিং করে নেবেন। তারপর এই ব্যাটারটাকে ঢেলে বেক করবেন। কেকটা উঠাতে কোনো অসুবিধা হবে না। উপর দিয়ে আমি একটু মোটা করে কাটা কাজু বাদাম আর সেই গুঁড়ো করা ড্রাই ফ্রুটসের গুঁড়ো আর উপর দিয়ে কয়েকটা কালো কিশমিশ দিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করে যেতে পারেন, কেননা উপর দিয়ে দিলে অনেক সময় কালো কিশমিশ বেক হওয়ার পর তেতো লাগে। তো এটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবারে আমি বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেটা আমি এরকম কাপকেকের মতন করে বেক করে নেব। এটার টেম্পারেচারটা একটু
মানে সেম টেম্পারেচার রেখে বেক করতে পারেন একই সঙ্গে ওভেনে। কিন্তু ওটা একটু আগে বার করে নিতে হবে। আর এটা কত টেম্পারেচারে কতক্ষণ করতে হবে আমি স্ক্রিনে আপনাদের লিখে দিচ্ছি। সেই হিসেবে আপনারা বেক করে নেবেন। তো দেখুন আমার কাপকেক রেডি। আমার এই কেকটাও পুরোপুরি রেডি। তো যারা মনে করছেন যে আপনারা ওভেনে করতে চান না, কড়াইতে বা গ্যাস ওভেনে করতে চান, তারা কিন্তু করতে পারেন। এই সেম আপনারা পরিমাণ সবকিছু সেম রাখবেন। বেক করার সময় কড়াইতে করবেন। কি করে করবেন? আমি ওভেন ছাড়া কি করে কেক বানাতে হয় তার রেসিপিও আপনাদেরকে শেয়ার করেছি। তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর ভিডিও শেষে দিয়ে দেবো। আপনারা সেম প্রসেসে এই কেকটাকেও বেক করে নিতে পারেন। তো এইভাবে আমি কেকটাকে বার করে নিলাম। এবার এটাকে এরকমভাবে স্লাইস করে নেব। আমি এরকম ব্রেড নাইফ যেগুলো হয় সেটা দিয়ে কাটছি, এতে করে খুব ইজিলি কেক কাটা যায়। তো সুন্দর করে আমি স্লাইস করে নিচ্ছি। আমি দেখুন দেখিয়েও দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে এই কেকটা খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এই ক্রিসমাসে বাড়িতে নিজের হাতের তৈরি কেক বানিয়ে সবাইকে খাওয়ান। এর স্বাদের মাত্রা কিন্তু আরোই দ্বিগুণ হয়ে যাবে। তো কিরকম লাগলো জানাবেন, আর কিরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।